হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা রেডট পে ভিসা মাস্টার কার্ড 40% ডিসকাউন্টে নেবেন, অর্থাৎ $10 পরিবর্তে মাত্র $6 কিভাবে নেবেন সেটি আজকের এই ভিডিওতে দেখানো হবে। সাথে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা $5 বোনাস পাবেন এবং সেটি কিভাবে ব্যবহার করবেন তা দেখানো হবে। এই রেডট পে মাস্টার কার্ড দিয়ে আপনারা ফেসবুকে বুস্ট করতে পারবেন, ইউটিউবে বুস্ট করতে পারবেন, স্টার কিনতে পারবেন, মেটা ভেরিফাই করতে পারবেন এবং অনলাইনে বিভিন্ন জায়গায় কেনাকাটা করতে পারবেন 40% ডিসকাউন্টে, অর্থাৎ মাত্র $6 রেডট পে কার্ড নিতে হলে অবশ্যই আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। পুরনো অ্যাকাউন্টে এই সুবিধাটি পাবেন না। তো আমাদের ডিসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক থাকবে, এই লিঙ্কে জয়েন করে আপনারা নতুন অ্যাকাউন্ট খুললেই কেবল 40% ডিসকাউন্টে কার্ড নিতে পারবেন। পুরোটা অ্যাকাউন্টে এই অফার প্রযোজ্য হবে না, তারা 20% ডিসকাউন্টে আমাদের প্রোমো কোড ব্যবহার করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। প্লে স্টোর থেকে আপনাদেরকে দেখাবো। আমরা প্লে স্টোরে এসেছি এবং এখানে রেডট পে লিখে সার্চ দিয়েছি। রেডট পে লিখে সার্চ দিয়ে দেখুন আমাদের এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন বাটনে ক্লিক করবেন। তো আমরা অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর অ্যালাও বাটনে ক্লিক দিবেন, এরপর সাইন আপ বাটনে ক্লিক দিবেন। ওকে, তো এখানে আপনারা সাইন আপ পেজ দেখতে পারবেন। এখানে আপনার শুরুতে ইমেইলটি দিবেন, এরপর আমাদের রেফারেল কোড দিবেন। আমাদের রেফারেল কোড হচ্ছে JCFNR। প্রথমে রেফারেল কোড দিবেন, তারপর ইমেইল দিবেন। রেফারেল কোড ছাড়া কিন্তু আপনারা বোনাস পাবেন না এবং কার্ডেও ডিসকাউন্ট পাবেন না। অবশ্যই রেফারেল কোড ব্যবহার করতে হবে। আমাদের রেফারেল কোড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও রেফার কোড ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে পাবেন। ইমেইল এবং রেফার কোড দেওয়ার পর টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর আপনার ইমেইলে একটি কোড যাবে, কোডটি এখানে দিতে হবে মেইল ভেরিফাই করার জন্য। এরপর নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে একটি সুন্দর পাসওয়ার্ড দেবো, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, 123 @ এই টাইপের মিক্স করে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করব। ওকে, তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করলাম। দেখুন আমরা সাথে সাথে $5 বোনাস পেয়েছি। তো আমরা এই $5 ব্যবহার করার প্রসেস ভিডিও শেষে দেখাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে $5 আছে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা $5 পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে প্রোফাইলটা ভেরিফাই করা। উপরে প্রোফাইল আইকনে ক্লিক দিতে হবে প্রোফাইলটি ভেরিফাই করার জন্য। এরপর জিমেইলের পাশে অ্যারো আইকনে ক্লিক করে আমাদের পরবর্তী পেজে যেতে হবে ভেরিফাই করার জন্য। তো আমরা এখানে ক্লিক দিলাম। এরপর আইডেন্টিটি ভেরিফিকেশন নট সাবমিটেড লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। শুরুতে ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম আছে সেই নাম্বারটা এখানে দিবেন। তো আমাদের যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমরা সেই নাম্বারটি এখানে দিচ্ছি। আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারটা এখানে দিবেন। আপনাদের পরামর্শ থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য। তো হোয়াটসঅ্যাপ এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম, সাথে সাথে কোড আসবে। ওকে, আমরা কোডটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে যে কোডটা আসবে সেটা এখানে দিতে হবে, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে উপরে আপনারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন, নিচে নেক্সট বাটনে আছে সেখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার আইডি কার্ড চয়েস করতে হবে। ডকুমেন্ট টাইপ হবে আইডি কার্ড। এরপর নিচের ঘরে দিবেন আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে এনআইডি নাম্বার সেটি। এরপর আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর বক্সে লাস্ট নেম দিবেন। আমরা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। এরপর আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। প্রথমে আইডি কার্ড, এরপর আইডি নাম্বার, এরপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ। অবশ্যই আইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে, তাছাড়া কিন্তু এনআইডি ভেরিফাই হবে না, এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। ওকে, তো বন্ধুরা আমরা এগুলো সব কিছু সুন্দরভাবে পূরণ করে নেক্সট বাটনে ক্লিক দিচ্ছি। তো আপনারা এগুলো পূরণ করে নেক্সট বাটনে ক্লিক দিবেন। ওকে, তো আমাদের সব তথ্য দেওয়া কমপ্লিট। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করতেছি। এরপর আমাদের আইডি কার্ড দিতে হবে, স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক দেব, আবারও এগ্রি দেব। এরপর আইডি কার্ড সিলেক্ট করব, আবার কন্টিনিউ দেব। এরপর প্রথমে আইডি কার্ডের প্রথম পার্ট দিতে হবে। আইডি কার্ডের প্রথম পার্ট দিবেন, অর্থাৎ যে পার্টে আপনার নাম ছবি আছে, দিয়ে ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করবেন। এরপর আইডি কার্ডের ব্যাক পার্ট দিবেন, যে পার্টে কিউআর কোড আছে, দিয়ে ডকুমেন্ট যদি ছবি ভালো হয় সেক্ষেত্রে ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক দিতে হবে। এরপর ফেস দিতে হবে, আপনার সেলফি দিতে হবে। এখানে একটু সরাসরি ক্যাপচার করে নেবে তারা। এটা এখন আন্ডার রিভিউতে থাকবে কয়েক সেকেন্ড। ওকে, তো আমাদের ছবি দেওয়া কমপ্লিট। এখন এটি আন্ডার রিভিউতে থাকবে কয়েক সেকেন্ড। আমাদের প্রোফাইলটি ভেরিফাই হয়ে গেছে। দেওয়ার সাথে সাথে দেখুন সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড লাগে। তারপর আপনার এখানে তথ্যগুলো দেখতে পারবেন, এনআইডি তথ্যগুলো। এরপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন।
প্রথমে স্ট্রিট অ্যাড্রেস দিবেন। আপনার হচ্ছে এখানে স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনার গ্রামের নামও দিতে পারেন, পোস্ট অফিসও দিতে পারেন, তবে রিকমেন্ডেড থাকবে পোস্ট অফিস দেওয়ার জন্য। এরপর স্টেট বা প্রভিন্সের জায়গায় আপনার বিভাগের নাম, সিটি এর জায়গায় আপনার জেলার নাম, পোস্ট কোডের জায়গায় আপনার এনআইডি কার্ডের পিছনে যে পোস্ট কোড লেখা আছে সেটা দিবেন। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন অথবা সেভ বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দিবেন। এখানে আপনি যে অপশনগুলো আছে এর মধ্যে যে কোনো একটি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিবেন, এটাতে কোনো সমস্যা নেই। এখানে আপনার পছন্দ মতো আপনি স্টুডেন্ট বা যে কোনো একটা দিতে পারেন। তো আমরা আমাদের পছন্দ করে একটা যে কোনো একটা কিছু দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা কিছু দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা একটা সিলেক্ট করলাম। তারপর এখানে আর সেকেন্ডারি অপশন আসছে, তো এখানে আমরা পার্সোনাল সেভিংস টাইপের কিছু একটা আচ্ছা স্যালারি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে 5,000, নিচেও আবার 5,000 সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। এরপর আবার হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করে দেবো, যে কোনো একটা সিলেক্ট করলে হবে, সমস্যা নেই এতে। তো দেখুন আমাদের অ্যাকাউন্ট খোলা পুরোপুরি কমপ্লিট। এখন আমি ব্যাক টু হোমে ক্লিক দিয়ে হোম স্ক্রিনে আসলাম। এখন আমরা হচ্ছে ডলার ডিপোজিট করব। এর জন্য মোর অপশনে ক্লিক করে P2P সিলেক্ট করলাম। এরপর মার্কেট প্লেসে আসছি, ডলার নেওয়ার জন্য মোর অপশন, তারপর P2P, তারপর হচ্ছে মার্কেট প্লেস। এরপর আপনি কত ডলার ডিপোজিট করবেন সেটা এখানে উল্লেখ করবেন। আমি $10 ডিপোজিট করবো, সমান সমান 1300 টাকা। এরপর হচ্ছে নগদ বা বিকাশ, আমরা নগদের মাধ্যমে পেমেন্ট দেবো এখন। নগদ বা বিকাশ দুইটাই একই সিস্টেম, আপনার যেভাবে ইচ্ছে দিতে পারেন। তো আমরা নগদে এই মুহূর্তে টাকা আছে, যার কারণে আমরা নগদ সিলেক্ট করেছি। এরপর নিচের দিকে যে দেখতে পাচ্ছেন নাম প্লাস 127, এগুলো হচ্ছে যারা ডলার বিক্রি করে তাদের তালিকা। আর এখান থেকে যারা লাইনে আছে, যাদের রেটিং ভালো, যাদের রেট ভালো, যাদের লিমিটের সাথে আপনার কেনার লিমিট মিল আছে, তাদের যে কোনো একজনের নামের পাশে বাই লেখা আছে। অবশ্যই আগে তার রেটিং দেখবেন, সে কত টাকা ডলার রেট নিচ্ছে, তার লিমিট কত, তার মানে সে কিসে পেমেন্ট নেয়, সব কিছু চেক করে তারপর বাই বাটনে, সবুজ বাই বাটনে ক্লিক করতে হবে। ওকে, তো আমরা ক্যাপ্টেন কক্স নামে যে আইডিটা আছে এইটাতে ক্লিক দিলাম বাই বাটনে। এরপর সেখানে অ্যামাউন্ট টাইপ করব। তো আমরা হচ্ছে 1300 টাকা দিচ্ছি। 1300 টাকায় আমরা পাবো হচ্ছে $10 প্লাস আর কি। তো আমাদের $10 প্লাস ডিপোজিট করতে হবে প্রথমবার। আপনার কার্ড থেকে টাকা কাটার পর পুরো টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে $5 সহকারে। তো আপনারা অবশ্যই শুরুতে $10 ডিপোজিট করলে 200 পয়েন্ট পাবেন, সেগুলো দিয়ে লটারিতে অংশগ্রহণ করতে পারবেন। ভিডিও শেষে দেখাবো কীভাবে লটারিতে অংশগ্রহণ করতে পারে। এরপর বাই উইথ জিরো ফিসে ক্লিক দিবেন। তারপর হচ্ছে চ্যাট অপশনে ক্লিক করে তার সাথে চ্যাটিংয়ে কথা বলবেন। ওকে, তো আমরা নগদ এজেন্ট নাম্বার চাচ্ছি তার কাছ থেকে। ওকে, উনি বলতে বলতে উনি ইতিমধ্যে নগদ নাম্বারটা দিয়ে দিছে। তো আমরা এখানে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, যে কোনো মাধ্যমে কিনতে পারি। তো আমরা নগদ নাম্বারটা কপি করে নিচ্ছি। আপনারা যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমরা এটা হোম স্ক্রিনে যাব। এখন আমরা বিকাশ অ্যাপসে যাচ্ছি, নগদ অ্যাপসে যাচ্ছি। ওকে, নগদ অ্যাপসে যাওয়ার পর হচ্ছে ক্যাশ আউট করতে হবে। যেহেতু উনি ক্যাশ আউট করতে বলছে, তো আমরা অবশ্যই ক্যাশ আউট করে দেবো এবং পরিমাণ দিতে হবে 1300 টাকা। অ্যামাউন্টটা আবারও চেক করতে হবে, কারণ এখানে কম বা বেশি দেওয়া যাবে না, যেটা অ্যামাউন্ট উল্লেখ করা আছে সেটাই দিতে হবে। তো আমরা এখন 1300 টাকা দেবো, দিয়ে পরবর্তীতে ক্লিক করব। অ্যাজ ইউজুয়াল নগদে যেভাবে ক্যাশ আউট করা হয় সেভাবে করতে হবে। ওকে, এবার পিন কোড দিয়ে পরবর্তী, তারপর হচ্ছে একটা স্ক্রিনশট নিতে হবে। সাকসেসফুল হলে দেখুন ক্যাশ আউট সফল হয়েছে, এই পেজটা একটা স্ক্রিনশট নিতে হবে। এই স্ক্রিনশটটা তাকে দিতে হবে। ওকে, তো আমরা এখানে প্লাসে ক্লিক করে স্ক্রিনশটটা আপলোড করে দেবো এখন। তারপর হচ্ছে ব্যাক দিয়ে গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করে ক্রল করতে হবে। এরপর ওকে বাটনে ক্লিক দিয়ে নোটিফাই সেলারে ক্লিক দিতে হবে। ট্রান্সফারেট নোটিফাই সেলারে ক্লিক দিতে হবে, দিয়ে স্ক্রিনশটটা আবারও আপলোড করতে হবে যেহেতু নতুন অ্যাকাউন্ট। সাবমিট ক্লিক দিতে হবে। এরপর হচ্ছে রিমাইন্ড সেলারে ক্লিক দিয়ে অপেক্ষা করতে হবে। তো আমরা রিমাইন্ড সেলারে ক্লিক দিয়েছি এবং অপেক্ষা করতেছি। P2Pর বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন, সেখানে ডিটেলস আকারে বলা আছে বা দেখানো আছে। ওকে, তো আমরা হচ্ছে ক্যাশ আউট করেছি, সব কিছু দেওয়া ওকে। এখন আমরা শুধু ডলার অপেক্ষায় আছি, অল্প কিছুক্ষণের মধ্যে ডলার চলে আসবে। ওকে বন্ধুরা, দেখুন বলতে বলতে ডলার চলে আসছে। তো এই ভিউতে ক্লিক দিয়ে ব্যাক বাটনে দেখুন আমাদের $15 হয়ে গেছে। আমরা আগে ছিল বোনাস পেয়েছি $5 আর আমরা কিনলাম হচ্ছে $10। তো আমাদের $15 হয়ে গেছে। আমরা এখন কার্ড অ্যাপ্লাই করব। কার্ড অ্যাপ্লাই করার সময় যারা আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলছেন তারা $6 কার্ড নিতে পারবেন। যেহেতু আমি এটি
রেডট পে অ্যাপস দিয়ে অ্যাকাউন্ট খুলছি, আমি এখানে হচ্ছে $8 এখন কার্ড নেব। আর এই $6 কার্ড নেওয়ার লিমিট আছে একটা নির্দিষ্ট, সেটি আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্কের সাথে সময় দেখতে পারবেন, কোন তারিখ থেকে কোন তারিখে অ্যাকাউন্ট খুললে আপনার কত টাকা পাবেন সেটা লেখা থাকবে। তো আমরা কার্ড অ্যাপ্লাইতে ক্লিক দিচ্ছি। আমরা এখন ভার্চুয়াল কার্ড অ্যাপ্লাই করব। প্রোমো কোডের জায়গায় অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেখানো প্রোমো কোডটা দিবেন, নয়ন26। এই প্রোমো কোড ব্যবহার করবেন, তাহলে আপনারা এখানে হচ্ছে $10 পরিবর্তে $8 হয়ে যাবে অটোমেটিক। আর যারা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন তাদের এখানে $6 দেখাবে। তো আমরা $8 পে করে দিচ্ছি। এরপর হচ্ছে বিলিং ডিটেলস দিতে হবে, কার্ড হোল্ডার নেম দিতে হবে। কার্ডে আপনার যে নামটা থাকবে সেই নামটা এখানে দিবেন, আপনার নিজের নাম লিখে দিবেন। এরপর অ্যাড্রেসের জায়গায় হচ্ছে আপনার পোস্ট কোড দিবেন, অ্যাড্রেস লাইন 2-তে জায়গায় আপনার থানার নাম দিবেন। তো এগুলো কমন বিষয়, আশা করি বুঝতে পারবেন। এরপর হচ্ছে পোস্ট কোডের জায়গায় অবশ্যই পোস্ট কোড দিবেন। পোস্ট কোড দিয়ে ইউজ দিস ডিটেলসে ক্লিক করবেন। একটা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন, এই পেজটি প্রয়োজন হতে পারে যখন আপনারা কোথাও পেমেন্ট করবেন এই কার্ড দিয়ে। তো আমরা স্ক্রিনশট নিলাম এবং ইউজ দিস ডিটেলসে ক্লিক দিলাম। দেখুন আমাদের $8 আছে, এখন আমরা $8 পে করব। ওকে, ফাইনালি আবারও পে বাটনে ক্লিক করতে হবে নিচে। ওকে, আমরা পেমেন্ট করেছি, নট নাওতে ক্লিক দেবো এখন। দেখুন আমাদের কার্ড কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, আমরা পেমেন্ট করেছি। সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে, এর মধ্যে কার্ড আসবে। দেখুন বন্ধুরা, বলতে বলতে কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে হোম স্ক্রিন থেকে যদি আবারও কার্ড অপশনে যাই তাহলে কার্ড দেখতে পারবো। তো বন্ধুরা এখন আমি দেখাবো কিভাবে আপনারা রেডট পে পয়েন্ট ড্রতে অংশগ্রহণ করবেন। দেখুন এখানে 1 পয়েন্ট এলিট রিওয়ার্ড নামে একটা স্ক্রল হচ্ছে, ওখানে আপনার ক্লিক দিবেন। 1 পয়েন্ট এলিট রিওয়ার্ড আবারও আসবে, এখানে ওটা স্ক্রল হতেই থাকবে। 1 পয়েন্ট এলিট রিওয়ার্ডে ক্লিক দিলাম। এখানে আপনারা যারা $10 ডিপোজিট করেছিলেন শুরুতে তারা কিন্তু 200 পয়েন্ট পেয়েছেন। দেখুন এখানে 200 পয়েন্ট দেখাচ্ছে। এখানে প্রথম পুরস্কার আইফোন 17 প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরস্কার হচ্ছে অ্যাপেল ম্যাকবুক, তৃতীয় পুরস্কার হচ্ছে অ্যাপেল এয়ারপডস প্রো 3 এবং চতুর্থ পুরস্কার হচ্ছে অ্যামাজন $100 গিফট কার্ড। তো এখানে আপনি যে 200 পয়েন্ট পেয়েছেন মানে আপনি 200টা লটারির টিকিট পেয়েছেন, সেগুলো এখানে 1 পয়েন্টে ক্লিক দিয়ে লটারির টিকিট কাটতেছি এখন। আপনি চাইলে একটা করেও কাটতে পারেন, 10টা করেও কাটতে পারবেন, অথবা সম্পূর্ণ ম্যাক্সে ক্লিক করে সবগুলো একবারে কাটতে পারেন। তো আমরা 10টা করে কাটতেছি। এটা ভাগ্যের ব্যাপার, যদি ভাগ্য ভালো থাকে তাহলে পাইতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যারা অ্যাকাউন্ট খুলবেন তারা $6 কার্ড নিতে পারবেন, এবং যারা সময়ের আগে বা পরে অ্যাকাউন্ট খুলবেন তারা $8 কার্ড নিতে পারবেন। অর্থাৎ মাস্ট বি ডিসকাউন্ট থাকবেই, আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল